আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বিষয় কাঠামো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোন বিভাগে কোন কোন বিষয় থাকবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পড়াশোনা করবে, তোমাদের কোন কোন বিষয় থাকবে সেটা আমরা জেনে নিব। বিষয়টা মূলত তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। এতদিন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই একই রকম বিষয় পড়ে এসেছো, কিন্তু এখানে তিনটা ভাগে কি বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে আবশ্যিক বিষয়, অর্থাৎ বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা। প্রত্যেকটা বিভাগের বা সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়বে। ঠিক আছে, এই বিষয়গুলো সবার কমন। কি কি বিষয়? প্রথমে থাকবে বাংলা প্রথম পত্র, এরপরে আছে বাংলা দ্বিতীয় পত্র, এরপরে আছে ইংরেজি প্রথম পত্র, এরপর আছে ইংরেজি দ্বিতীয় পত্র, এরপর আছে গণিত। এই সাধারণ গণিত সকল গ্রুপের জন্যই আছে, আর উচ্চতর গণিত হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। এরপরে ধর্ম শিক্ষা, অর্থাৎ ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, যার যার ধর্মীয় শিক্ষার একটা বিষয়। এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এই বিষয়টা থাকবে। এরপরে ক্যারিয়ার শিক্ষা থাকবে, আর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়টা থাকবে। এর মধ্যে এই যে ক্যারিয়ার শিক্ষা আর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এই দুইটা বিষয়ে কোনো লিখিত পরীক্ষা হবে না। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাও হবে না, তোমাদের বার্ষিক পরীক্ষাও হবে না। এবং এই বিষয়গুলো যখন দশম শ্রেণীতে যাবে তখন প্রি টেস্ট পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষায় এই দুটো বিষয়ের পরীক্ষা হবে না। এমনকি তোমাদের এসএসসি পরীক্ষাতেও এই দুটো বিষয়ের পরীক্ষা হবে না। এগুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে চলে আসে শাখা ভিত্তিক বিষয়। নবম শ্রেণীতে গেলে তোমাদেরকে বিভাগ নির্বাচন করতে হবে। তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, নাকি কমার্স নিয়ে পড়াশোনা করবে, নাকি আর্টস নিয়ে পড়াশোনা করবে, সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। যেই বিভাগ বা যেই গ্রুপ তুমি সিলেক্ট করবে সেটার উপর নির্ভর করে তোমার বিভাগীয় বা শাখা ভিত্তিক বিষয়গুলো চলে আসবে। সো যেই গ্রুপে তুমি পড়াশোনা করো চারটা চারটা করে বিষয় আছে, এই চারটা বিষয় তোমাকে পড়তে হবে। এখন তুমি যদি বিজ্ঞান বিভাগে বা সায়েন্সে পড়ার জন্য সিলেক্ট করো, সেই ক্ষেত্রে তোমার চারটা বিষয় থাকবে। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, আরেকটা হচ্ছে রসায়ন, আরেকটা হচ্ছে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, শাখাভিত্তিক বিষয় হিসাবে বা গ্রুপের সাবজেক্ট হিসাবে তোমাকে জীববিজ্ঞান কিংবা উচ্চতর গণিত এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তোমার যদি মনে হয় আমি জীববিজ্ঞান নিব, আমি মেডিকেলে পড়াশোনা করতে চাই, তাহলে তুমি জীববিজ্ঞান নিতে পারো। আর যদি তোমার মনে হয় আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব, তাহলে উচ্চতর গণিত বিষয়টা নিতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপরে থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই চারটা বিষয় সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। এরপরে যারা আর্টসের শিক্ষার্থী হবে বা মানবিক নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য চারটা সাবজেক্ট বা চারটা বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এরপরে আছে ভূগোল ও পরিবেশ, এরপরে আছে দুইটা সাবজেক্ট অর্থনীতি অথবা পরিণতি ও নাগরিকতা। অর্থাৎ তুমি চাইলে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে পারো, অন্যথায় তুমি চাইলে পরিণতি ও নাগরিকতা নিয়ে পড়াশোনা করতে পারো। এখন তোমার যেই বিষয়ে আগ্রহ আছে, তোমার ভবিষ্যতে যেই বিষয়ে নিয়ে পড়াশোনা করার ইচ্ছে, সেই বিষয়টা তুমি নিতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপরে বিজ্ঞান বিষয়টা থাকবে। বিজ্ঞান বিষয়টা মানবিক এবং ব্যবসা শিক্ষা এই দুইটা গ্রুপের জন্যই আছে, কিন্তু সায়েন্সের জন্য বিজ্ঞান বই নেই। কারণ হচ্ছে বিজ্ঞান বিষয়টাকেই তারা বিভিন্নভাবে ভাগ করে পড়তেছে। বিজ্ঞানের কিছু অংশ তারা পদার্থবিজ্ঞানে পড়তেছে, কিছু অংশ তারা রসায়নে পড়তেছে, কিছু অংশ তারা জীববিজ্ঞানে পড়তেছে, কিছু অংশ তারা বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়তেছে। ঠিক আছে, বিজ্ঞানের বিষয়গুলোই তারা আলাদা আলাদাভাবে বিস্তৃতভাবে পড়াশোনা করতেছে, আলাদা আলাদা বিষয়। কিন্তু মানবিক আর ব্যবসা শিক্ষার জন্য বিজ্ঞান বিষয়টা থাকবে। ঠিক আছে। সো এরপরে আমরা আসি ব্যবসা শিক্ষা বিভাগে কি কি বিষয় থাকবে। সো যারা কমার্স গ্রুপে ভর্তি হবে তাদের জন্য কি কি বিষয় থাকবে? প্রথম বিষয়টা হচ্ছে ব্যবসায় উদ্যোগ, এই বিষয়টা থাকবে। এরপরে থাকবে হিসাব বিজ্ঞান, এরপরে থাকবে ফিন্যান্স ও ব্যাংকিং, এরপরে থাকবে বিজ্ঞান। আচ্ছা, সো আমাদের আবশ্যিক বিষয়গুলো গেল, যেগুলো ম্যান্ডেটরি বা কম্পালসারি সবার জন্য। এরপরে আমাদের গ্রুপ ওয়াইজ যে সাবজেক্ট সেগুলো আসলো। এরপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ঐচ্ছিক বিষয় বা অপশনাল সাবজেক্ট। ঠিক আছে। তো তোমাদের প্রথমে কম্পালসারি বিষয় হচ্ছে 9টা,
এরপরে গ্রুপের বিষয় হচ্ছে 4টা, এরপরে ঐচ্ছিক বিষয় আসতেছে 1টা। সো টোটাল তোমাদের 14টা বিষয় থাকবে, তবে পরীক্ষা হবে 12টা। এই দুইটা বিষয়ে পরীক্ষা হচ্ছে না। আচ্ছা, তাহলে ঐচ্ছিক বিষয় কি কি থাকবে? এখানে ঐচ্ছিক বিষয় অনেকগুলো আছে, এর মধ্যে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। যেমন আছে জীববিজ্ঞান। এই জীববিজ্ঞান কারা নিতে পারবে অপশনাল সাবজেক্ট হিসেবে? যারা সায়েন্সে পড়াশোনা করবে। এখানে তুমি যদি মেইন সাবজেক্ট হিসেবে জীববিজ্ঞান নিয়ে নাও, তাহলে তুমি অপশনাল হিসেবে উচ্চতর গণিত নিতে পারবে। আবার এখানে তুমি যদি উচ্চতর গণিত মেইন সাবজেক্ট হিসেবে নিয়ে নাও, তাহলে অপশনাল সাবজেক্ট হিসেবে তুমি এখানে জীববিজ্ঞান নিতে পারবে। সো এই দুইটা বিষয় নিতে হলে অবশ্যই তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। এছাড়াও অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরা কি নিতে পারবে? এখানে আছে ভূগোল ও পরিবেশ। সো তোমরা যারা মানবিকে পড়াশোনা করতেছো তারা এমনিতেই ভূগোল ও পরিবেশ পড়বে, তাদের নিতে দেওয়া হবে না। যারা ব্যবসা শিক্ষার্থী আছে তারা চাইলে ভূগোল ও পরিবেশ নিতে পারে। আচ্ছা, এরপরে কৃষি শিক্ষা আছে। কৃষি শিক্ষার বিষয়টা তুমি সায়েন্সে হলেও নিতে পারবে, মানবিকের হলেও নিতে পারবে, ব্যবসা শিক্ষা হলেও নিতে পারবে। সো বেশিরভাগ স্কুলে দেখা যায় অপশনাল সাবজেক্ট হিসেবে কৃষি শিক্ষা পড়ানো হয়, কারণ এটা প্রত্যেকটা গ্রুপের জন্য প্রযোজ্য। এরপরে আছে গার্হস্থ্য বিজ্ঞান। মেয়েরা চাইলে গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারো, এটাও একটা অপশনাল সাবজেক্ট। এরপরে আছে অর্থনীতি। কেউ চাইলে অর্থনীতি অপশনাল সাবজেক্ট নিতে পারো। সো এখানে মানবিকের শিক্ষার্থীরা যদি পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টাকে তোমরা মেইন সাবজেক্ট হিসেবে নিয়ে নাও বা গ্রুপের সাবজেক্ট হিসেবে নিয়ে নাও, তাহলে অপশনালে তুমি চাইলে এখানে অর্থনীতি নিতে পারো। ঠিক আছে? সো এই হচ্ছে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা কোনটা নিতে পারবে বা কোন কোন বিষয় তোমাদের থাকবে। এরপরও তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। এ বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটা কমেন্টে লিখে ফেলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।